বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করলেও ঘোষণা করেননি সহ অধিনায়কের নাম। তবে ক্রিকেটারদের দেশ ছাড়ার দিনে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি জানিয়ে দিয়েছেন যে টুর্নামেন্টটিতে শান্তর ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ। অনেকেই যাকে শান্তর থেকে যোগ্য অধিনায়ক হিসেবে বিবেচনা করে রেখেছেন অনেক আগে। বয়সভিত্তিক দল থেকে নেতৃত্ব গুণ এবং ক্রিকেট খেলায় মিরাজ কখনো ফুল টাইমের জন্য পাননি জাতীয় দলের দায়িত্ব। তবে তার মধ্যে নেতৃত্ব যে গুণাবলী, সেই গুণাবলী সবকিছুই পাওয়া গেছে। তো বয়সভিত্তিক দল থেকে প্রমাণিত হয় যে মেহেদী হাসান মিরাজ তিনি বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্বপ্রাপ্ত একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তার ঘাড়ে দায়িত্ব দিলে, অধিনায়কের দায়িত্ব দিলে তিনি সঠিক দায়িত্ব পালন করতে পারবেন। অবশেষ বিপিএল এ মিরাজ দেখিয়েছে দুর্দান্ত ক্যাপ্টেন্সি। গ্রুপ পর্ব থেকে বাদ পড়া একটা দলকে টেনে নিয়ে গেছে প্লে অফ পর্যন্ত এবং তারা সেমিফাইনাল খেলেছে। সেদিন তাদের লাকটা ফেভার করেননি, তার জন্য তারা ফাইনালে যেতে পারেননি। তাতে আবারও একবার সামনে এসে তার অধিনায়কত্বের মুন্সিয়ানা প্রমাণ দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। বিপিএল এ দুর্দান্ত ক্যাপ্টেন্সির পুরস্কার হিসেবে হয়তো জাতীয় দলে পেয়েছেন সহ অধিনায়কের দায়িত্ব। পুরোপুরি দায়িত্ব আসার আগে এত বড় একটা টুর্নামেন্টের সহ অধিনায়কের ভূমিকা মিরাজের এজন্য নিঃসন্দেহে একটা বড় একটা সুযোগ। বিসিবি হয়তো এই সুযোগটা মিরাজকে দেখতে চাইবে যে দলকে তিনি কতটা আগলে রাখতে পারে এবং দলের জন্য তিনি কি ভূমিকা পালন করতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফির পর শান্ত দায়িত্ব ছাড়লে ডেপুটি হিসেবে দলের সঙ্গে থাকা মিরাজই হতে পারেন পরবর্তী অধিনায়ক। সাকিবের পরবর্তী বাংলাদেশের সবচেয়ে বড় তারকা হওয়ার যোগ্যতা একমাত্র রয়েছেন খুলনার ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের। তার কাছে ভক্ত সমর্থকদের প্রত্যাশাটাও অনেক বেশি। সাকিব না থাকায় তা বেড়েছে আরো কয়েক গুণ। এখন দেখার বিষয় যে ভক্তদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারেন মেহেদী হাসান মিরাজ।